হাই, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। আজকেও একটা রোদ ঝলমলে দিন, তার সাথে ভীষণ গরম। আজ হলো বৃহস্পতিবার। সকালবেলা একেবারে রান্নাঘরে চলে গেছি। আজকে বানাবো বাঙালির সব থেকে ব্রেকফাস্টের প্রিয় খাবার আলু ভাজা আর রুটি। তো আলু ভাজাটা প্রথমে ভেজে নিলাম, সাথে এইদিকে আমি কিন্তু আটাটাও মেখে নিয়েছি। আটা মাখতে মাখতে আমার আলু ভাজা একদম কম। যেটা ইউজ করা ব্যাগ ধুতে গিয়ে আনাচে কানাচে টাকা পয়সা পেলে কি ভালো লাগে না। আমি যে ব্যাগে টিফিন বক্স নিয়ে যাই সেই ব্যাগ থেকে আজকে অনেকগুলো টাকা পেয়েছি। আমার তো মনটা পুরো খুশি হয়ে গেল। সাথে একটা 50 টাকার নোটও পেয়েছিলাম। সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ডিউটির উদ্দেশ্যে। ইনজেকশন শুধু মানুষরাই কিন্তু ভয় পায় না। এইদিকে দেখো বিল্লিটার আজকে একটা ইনজেকশন দেওয়ার ডেট ছিল, তো এখানে হালকা ফাঁকা পেয়েছে, ডাক্তারকে দেখে ওখান থেকে পালানোর চেষ্টা করছে। দুপুরবেলা খেতে বসে গেছিলাম। দুপুরবেলা ভর পেট আমি এরকম বাটি সাজিয়েই লাঞ্চ করতে বসি। খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে 4টে নাগাদ খেয়ে নিলাম আম। খেতে খেতে হাতে কিছু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করার পর ওই 5:45 মতো বাজে তখন বাইরে চলে এসেছিল ফুচকা এলাকা। আর এই কাকুটা প্রত্যেক দিন আসে, যেহেতু আমরা খাই, প্রতিদিন খাওয়া তো ভালো না, তাই ওই একদিন পর পর খাই আর কি। আজকে কাকুর এখানে ভীষণ ভিড় ছিল, মানে আমরা লাইনই পাচ্ছিলাম না। তারপরে ফাঁকা পাওয়ার পরে আমরা চলে গেলাম ফুচকা খেতে। একটু ফুচকা টুচকা খেয়ে নিলাম। এইদিকে দেখো আমাদের ম্যাও বিল্লিটা কিভাবে ঘুমোচ্ছে। এই করতে করতে হয়ে গেল আমার বাড়ি ফেরার সময়। বাড়ি এসে রুটি বানাতে চলে গিয়েছিলাম, আর ডিনার করতে বসতে বসতে বেজে গেছিল প্রায় রাত 10:45। ডিনারে ছিল ছোলার ডাল সাথে রুটি। খেয়ে রাত্রেবেলা একটু ছাদে হাঁটাহাঁটি করে আজকে দিনটা শেষ করলাম। টাটা।